আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন একটা জিনিস নিয়ে। সেটা হচ্ছে 2025 সালের এসএসসি বোর্ড পরীক্ষার চূড়ান্ত সাজেশন। সেটি আমি দেখেন এখান থেকে আমি 10টা হাইলাইট করে দিছি যে 10টা প্যাসেজ পড়লে কমন ইনশাল্লাহ 100% পাবেন। কি চমকে গেছেন? হ্যাঁ, এটাই সত্য। 10টা প্যাসেজ পড়লে ইনশাল্লাহ 100% আপনারা কমন পাবেন। তো শুধু এইচএসসি, শুধু ইংরেজি না, সকল বিষয়ে আমি চূড়ান্ত সাজেশন দিব ইনশাল্লাহ। তো আমি এখানে দেখেন 10টা বোর্ড দিছি, মানে কি 10টা হচ্ছে প্যাসেজ দিছি। সে 10টা প্যাসেজের ভেতরে আবার আমি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য মানে পরীক্ষার আগে মানে 10 দিন আগে আমি আবার 2টা থেকে 3টা দিব প্যাসেজ। আমি আবার বলছি, 10টা প্যাসেজ দিছি, এর ভেতরেও 2 থেকে 3টা প্যাসেজ দিব। ইনশাল্লাহ সকল বোর্ডে এটা কমন পাবেন। তো সেটা দেখেন, আমি প্রথম দেখেন কি দিছি, যে কি লিখছি এখানে, ইংলিশ ফাইনাল সাজেশন। এটা কিন্তু ফাইনাল না, এরপরে কিন্তু আরেকটা সাজেশন আসবে ইনশাল্লাহ। তো দেখেন এখানে লেসন নেম দিছি এবং কি ইউনিট এবং লেসনের যে এগুলো আমি এখানে কি ধারাবাহিকভাবে বজায় রাখছি। তো দেখেন প্রথম লেসনটা দেখেন স্পেন্ডিং নিয়ে আছে। স্পেন্ডিং এটা আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবেন। সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 5। দ্বিতীয় নম্বর দেখেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ইউনিট 1 লেসন 2। আচ্ছা, তৃতীয় নম্বর দেখেন যে হয় এডুকেশন। এই যে হয় এডুকেশন দেখেন আপনারা আমি কি 5 স্টার দিয়ে রাখছি, তার মানে এটা আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, এই যে হয় এডুকেশন, এটা হচ্ছে ইউনিট 5 লেসন 1। তারপর দেখেন যে চতুর্থ নম্বর দিচ্ছি যে স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। আচ্ছা দেখুন এই বয়সন্ধিকাল, এই বয়সন্ধিকাল এর প্যাসেজ দিচ্ছি 2টা, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড। এই 2টা প্যাসেজ আমি আবার বলছি, এই 2টা প্যাসেজ থেকে কিছু না কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে দেখেন যে ইকো ট্যুরিজম, আর তারপরে সিভিক এঙ্গেজমেন্ট। আচ্ছা, এই সিভিক এঙ্গেজমেন্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা দাগিয়ে রাখবেন। তারপরটা হচ্ছে দেখেন দ্য আনবিটেড গার্লস। এটা তো আপনারা তো মেয়েরা কিন্তু খুব ভালোভাবে জানেন, দ্য আনবিটেড গার্লস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে দেখেন মাদার ইন মানভেল, এটাও কিন্তু খুব একটা কি বলা যায় 100% আপনাদের একটা স্টোরির ভেতরে, যে বিশ্বের ভেতরে খুব সুন্দর একটা স্টোরি কিন্তু এটা, তাই না? তারপরে দেখেন তারপরে কি আছে দেখেন স্কেলিং মাউন্টেন অ্যান্ড পিক। ঠিক আছে, এটা আছে। আর আমি দেখেন 11 নম্বরে দেখেন এখানে আমি 2টা প্যাসেজ দিছি, আই হ্যাভ আ ড্রিম আর আমেরিগো। আচ্ছা, এই আমেরিগোটা দিছি কিসের জন্য? এই আমেরিগোটা আপনাদের যে ফ্লো চার্ট পড়েন, ফ্লো চার্টে আমেরিগোটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি ফ্লো চার্টে। ঠিক আছে, আর আই হ্যাভ এ ড্রিম এটা কিন্তু প্যাসেজ, এটা আপনারা দেখছেন যে বিগত বোর্ড পরীক্ষায় অনেকবারই আইছে, তেমন এবারও আসার সম্ভাবনা আছে, তবে খুব একটা বেশি না, তারপরেও এটা পড়বেন। ঠিক আছে, এই যে দেখেন আমি যে টোটাল 10টা প্যাসেজ দিছি, এই 10টা প্যাসেজ যদি আপনারা কন্টিনিউভাবে সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহকারে যদি পড়তে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ 100% আপনারা বোর্ড পরীক্ষায় কমন পাবেন। তো এই প্যাসেজগুলো আমি ধারাবাহিকভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে এর ক্লাস আমি আপলোড করবো ইনশাআল্লাহ। মানে প্রত্যেকটা ক্লাস কিভাবে পড়লে আপনারা প্যাসেজের আপনারা কীভাবে পড়লে একটা এমসিকিউ, সিকিউ, ঠিক আছে, কীভাবে দিতে পারবেন, ফ্লোচার্ট, সামারি কীভাবে লিখবেন, আমি কিন্তু সব কিছু বলে দিব কিন্তু। তার মানে আমি আজ বলছি যে 10টা প্যাসেজ যদি কেউ সুন্দরভাবে যদি পড়েন, আমি আশা করি ইনশাল্লাহ 100% কমন পাবেন। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন একটা সাবজেক্টের সাজেশন নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।